তৃতীয়বার প্রধানমন্ত্রী পদের শপথ গ্রহণ, তার আগে সকালে রাজঘাটে নরেন্দ্র মোদী, মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা মোদীর, পরে অটল সমাধিস্থলে গিয়েও শ্রদ্ধা, সেখান থেকে ওয়ার মেমোরিয়ালে নরেন্দ্র মোদী, শহীদদের শ্রদ্ধা। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। সন্ধ্যে 7:15 নাগাদ রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মোদীর সঙ্গে পূর্ণমন্ত্রী এবং প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন বেশ কয়েকজন। শপথ গ্রহণ অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে দেশি বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে রাইসিনা হিলসের সাজো সাজো রব। মোদী নেতা, মোদী প্রধানমন্ত্রী, তৃতীয়বার মোদীর শপথের তোড়জোড়। নজর কাড়া শপথে সাজো সাজো দিল্লিতে। আমন্ত্রিত সাতপড়শী রাষ্ট্রের প্রধান। শনিবারই ভারতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিভিআইপি অতিথি তালিকায় সেন্ট্রাল ভিস্তার শ্রমিক, বন্দে ভারতের চালক থেকে উত্তরাখণ্ডের র্যাট মাইনার্সরাও। আমন্ত্রিত পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মশ্রী প্রাপকরা সহ মন কি বাতে অংশগ্রহণকারীরা। দেশ বিদেশের মোট 8,000 অতিথি আমন্ত্রিত। মোদীর শপথ অনুষ্ঠানের দিন সকাল থেকে দেশ জুড়ে উৎসব। দিল্লি, পাটনা, কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে উৎসবে মেতে উঠলেন বিজেপি কর্মীরা। রাষ্ট্রপতি ভবনে শেষ মুহূর্তের তোড়জোড়। ভিভিআইপিরা থাকছেন, তাদের নিরাপত্তার জন্য থাকছে 5 স্তরীয় নিরাপত্তা বলয়। ইতিমধ্যেই সাধারণের জন্য আজ পর্যন্ত বন্ধ রাষ্ট্রপতি ভবন। রবি ও সোমবার লুটিয়েন্স দিল্লিতে 144 ধারা জারি করেছে দিল্লি পুলিশ। রাষ্ট্রপতি ভবন সংলগ্ন এলাকায় নো ফ্লাইং জোন ঘোষণা করা হয়েছে। নতুন মন্ত্রিসভা গঠনের আগে প্রধানমন্ত্রীর বাড়িতে চা চক্রে হবু মন্ত্রীদের আমন্ত্রণ। মন্ত্রিসভায় সম্ভাব্য তালিকায় অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গডকরি, অর্জুন রাম মেঘওয়াল, প্রহ্লাদ যোশী, পীযূষ গোয়েল। এছাড়াও সম্ভাব্য মন্ত্রীদের মধ্যে উঠে আসছে শিবরাজ সিং চৌহান, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সর্বানন্দ সোনোয়াল নাম। শরিকদের মধ্যে সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় কুমার স্বামী, চিরাগ পাসওয়ান, জিতন রাম মাঝি, অনুপ্রিয়া প্যাটেলের নাম। কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন সুকান্ত মজুমদার। মোদীর ক্যাবিনেটে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন বালুরঘাটের সাংসদ। বাংলা থেকে ফের মন্ত্রী হচ্ছেন শান্তনু ঠাকুর। নতুন সরকারের ভবিষ্যৎ অনিশ্চিত। নতুন সরকারের থেকে কিছু আশা করে না তৃণমূল কংগ্রেস। মন্তব্য তৃণমূলের নবনির্বাচিত সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানেও থাকবে না তৃণমূল। পাল্টা আক্রমণ বিজেপির। তৃণমূল নেতাদের ভবিষ্যৎ অনিশ্চিত বলেই পাল্টা দাবি শ্রমিক ভট্টাচার্যের। শপথ অনুষ্ঠানে যাচ্ছি না। আমাদের এমপিদের সব রেজিস্ট্রেশন করতে হয়। তাদের 5 থেকে 9 পর্যন্ত ডেট আছে। আজকে লাস্ট ডেট। সানডে তো খোলা আছে পার্লামেন্ট, সে কারণে যাচ্ছি। কালকে আমাকে ফোন করেছিলেন প্রহ্লাদ যোশী, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, রাত্রিবেলা আসার জন্য। কিন্তু আমাদের দলই সিদ্ধান্ত নিয়েছে সেখানে যাওয়া হবে না। সেখানে কি করে যাব? নতুন সরকারের হাল হকিকত ভবিষ্যৎ সবই অনিশ্চয়তাপূর্ণ। এরা দেশকে কতদিন অটুটভাবে সরকার উপহার দিতে পারবে তাই নিয়েই তো সন্দেহ প্রকাশ করেছেন খোদ আমাদের মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী। সুতরাং এই সরকারের কাছ থেকে আমাদের কোনো প্রত্যাশা নেই। পশ্চিমবঙ্গের মানুষ জানে গোটা তৃণমূল কংগ্রেস দল, গোটা দলের নেতারা, তথাকথিত মন্ত্রীরা এবং এ ধরনের সাংসদরা প্রত্যেকেরই ভবিষ্যৎ অনিশ্চিত। কি, কবে, কোথায়, কখন, কিভাবে থাকবেন সেটা নিয়ে নিজেরাই আতঙ্কিত। গভীর রাতে এরাই বিজেপির নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে। 350-এর বেশি আসন নিয়ে আস্থা ভোটে এই সরকার জয়ী হবে। পারলে তার বিরুদ্ধে ভোট দিয়ে অস্থিরতা তৈরি করে দেখান। রবিবার দুপুর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হলো ট্রেন পরিষেবা। শিয়ালদা প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজের জেরে নর্থ সেকশনে বন্ধ ছিল 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম। কাজ সম্পূর্ণ হওয়ার পর অবশেষে 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে চালু হলো ট্রেন। 1 জুলাই থেকে এই প্ল্যাটফর্ম থেকে 12 কোচের ট্রেন চালানো হবে বলেই জানান পূর্ব রেলের সিপিআরও। আজ রবিবার দুপুর 2টো পর্যন্ত এই ব্লক ছিল।
কিন্তু আমরা এই ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের কাজ সম্পূর্ণ করতে পেরেছি বেলা 12টার মধ্যেই, এবং আমাদের এই ব্লকের কাজ ব্লক আমরা উইথড্র করলাম। নিউ ইলেকট্রনিক ইন্টারলকিং কেবিনও আমরা চালু করলাম উইথ ডুয়াল ভিডিও, যেটা শিয়ালদা এবং মেন এবং নর্থ শাখার ট্রেন চলাচল আরও ভালো হবে, আরও স্মুথ হবে, এবং খুব শীঘ্রই যাত্রী পরিষেবা একদম নর্মাল হয়ে যাবে। বাংলাদেশের সাংসদ খুনে ফের সিআইডি তল্লাশি, ধৃত মূল অভিযুক্ত সিয়ামকে নিয়ে বাগজোলা খালে তল্লাশি সিআইডির। বাঙ্গুরে কৃষ্ণমাটি এলাকায় তল্লাশি নৌসেনার, এলাকা শনাক্তের পরই অভিযুক্তকে নিয়ে ডুবুরি নামিয়ে তল্লাশি অভিযান। মূল অভিযুক্তের দেখানো 3 জায়গা থেকে একাধিক হাড় উদ্ধার করা হয়, উদ্ধার হাড় পাঠানো হলো ফরেনসিক টেস্টে। এই রাস্তা দিয়ে গেছিলে? তুমি আর কে গিয়েছিলে? জিহাদ। কি নিয়ে গিয়েছিলে হাতে? ট্রলি ব্যাগ। বাদিকা কি এটা? বাদিকা কি এটা? ক্যানাল। এই ক্যানালটা চিনতে পারছো? চিনতে পারছি। তখন কখন সময় কটা? 7টা। ভোট পরবর্তী অশান্তিতে বাঁকুড়ার তালডাংরায় উত্তেজনা, শালতোরায় বিজেপি কর্মীকে তৃণমূল কার্যালয়ে তুলে নিয়ে মারধরের অভিযোগ। কোন ক্রমে সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচেন অভিজিৎ পাত্র নামে ওই কর্মী। আহত কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ, যদিও অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। বেনিয়ম কাজের প্রতিবাদ, পানিহাটিতে বিজেপি কর্মীকে প্রাণনাশের হুমকির অভিযোগ। প্রাক্তন জেলা বিজেপির সহ সভাপতির বিরুদ্ধে হুমকির অভিযোগ। আতঙ্কে পরিবার নিয়ে গৃহবন্দী বিজেপি কর্মী গোপাল দাস। এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে নারাজ বিজেপির প্রাক্তন সহ সভাপতি বিশ্বনাথ ধর। মালদার মানিকচকে কংগ্রেস কর্মী খুন, তৃণমূল অঞ্চল সভাপতি ও দলবলের বিরুদ্ধে কুপিয়ে খুনের অভিযোগ। মানিকচকের জেসারটোলার ঘটনা, মালদা মেডিকেলে চিকিৎসাধীন, চিকিৎসা চলাকালীনই মৃত্যু আকমাল শেখের। অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের। কংগ্রেস কর্মী খুনের প্রতিবাদে আন্দোলনের হুঁশিয়ারি কংগ্রেস ও সিপিএম এর। পঞ্চায়েত দখল করবার জন্য পঞ্চায়েত ভোটের দিন যে রাস্তা ব্যারিকেড করে তার জন্য যে ঝামেলা হয় এবং সেই ঝামেলায় গোলাগুলির লড়াই একজন নিহত হয়, তারই প্রতিশোধ নিতে আমাদের সমর্থকদের প্রাণে মারবার প্ল্যান পরিকল্পনা করে সন্ধ্যা 7টা 7:30টার দিকে এই আমার ভাইপো আকমালকে ওরা কুপিয়ে খুন করেছে। নাসির নিজে ছিল, নাসির বাবার নাম জালাল, অর্থাৎ এখানকার প্রেসিডেন্ট প্রধানের স্বামী, ও নিজে ছিল। নাসির হচ্ছে ওখানকার শাসক দলের টিএমসি এর অঞ্চল প্রেসিডেন্ট। যারা এ কাজ করেছে, মাঝে কাজ খুন খারাপি করেছে, পুলিশ এদেরকে সঙ্গে সঙ্গে ধরতে হবে। ওনার এগেনস্টে প্রায় 25 এফআইআর আছে। আর এখানে লোকাল পুলিশ কিছু করছে না। যে জনগণরা কমপ্লেন করে ওনার নামে, উল্টা পুলিশ ওদেরকে ধরে, ওদের হ্যারাসমেন্ট করে। দলীয় গোষ্ঠীকন্দল বা দলীয় কোনো সংঘর্ষ এরকম না, এটা ওদের পারিবারিক একটা সংঘর্ষ, যে পারিবারিক সংঘর্ষ দীর্ঘ 35 থেকে 40 বছর ধরে চলছে। আর পুলিশ মালদা জেলায় অত্যন্ত সিরিয়াস এবং অ্যাক্টিভ। আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন, পুলিশ উইল টেক অ্যাকশন এগেনস্ট দিস ইনসিডেন্ট। আর অপরাধী কোনো দলের হয় না। এই অপরাধ যারা করেছে বা অপরাধী যারা সংগঠিত করেছে, তারা অবিলম্বে অ্যাকর্ডিং টু ল পেনালাইজড হবে। মালদার মালতীপুর বিধানসভা এলাকা পোস্টার ঘিরে চাঞ্চল্য। তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির নামে পোস্টার, জেলা সভাপতির ছবি দিয়ে পোস্টারে দুর্নীতির পাশাপাশি চাকরি দেবার প্রতিশ্রুতির নামে টাকা তোলার অভিযোগ। জেলা সভাপতিকে সরানোর দাবিও তোলা হয়েছে ওই পোস্টারে, যদিও কে বা কারা এই পোস্টার দিয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পোস্টার ঘিরে শুরু তৃণমূল বিজেপি চর্চা। ভর দুপুরে রানীগঞ্জের সোনার দোকানে ডাকাতিতে বাধা পেয়ে গুলি দুষ্কৃতীদের, পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই। পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে আহত 2 দুষ্কৃতী। পালানোর সময় ফের গুলি দুষ্কৃতীদের, সিসি ক্যামেরায় ধরা পড়েছে দুষ্কৃতী তাণ্ডবের ছবি। রানীগঞ্জের সোনার দোকানে লুটের পর আসানসোলের মহিশিলা বাজারেও তাণ্ডব চালায় ডাকাত দল। প্রথমে এলোপাথারি গুলি চালায়, 2 জন গুলিবিদ্ধ হন। বেশ কয়েকটি গাড়িতেও গুলি লাগে। এরপর একটি গাড়ি ছিনতাই করে পালায়। অনুষ্ঠান অ্যাটেন্ড করতে যাচ্ছিলাম, তসবি ম্যারেজ হল। তো ওই চক্রবর্তী মোড়ের কাছে আমার কারটা দাঁড় করিয়ে 4 জন দাঁড়িয়েছিল। একজন বলছিল লেগে আছে,
তো আপনি একটু হসপিটালে ড্রপ করতেন। আমি বললাম না, ফ্যামিলি আছে, আপনি ওয়েট করুন করার জন্য। তখন আমাদের বের করে নিল, বের করে আমার মেয়ে বাচ্চাকে টানা ছিল, চারজন ছিল। আমি বাচ্চা করবো, তখন আমাদের শ্যুট করলো, সামা আমার ওয়াইফ বেরিয়ে গেছে, দিয়ে ওরা দৌড়ে চলে গেলো। এখানে আরেকটা দাদারও লেগেছে। অফিসার মারে বহুত জব ফায়ারিং করে, অনেক ফায়ারিং করেছে অফিসার। ওরা এদিকে ফায়ারিং করেছে, এদিকে পেট্রোল পাম্প হয়ে ওদিকে বেরালো। 7 জন ছিল, ইয়ার বন্দুক বি কেড়ে নিয়েছিল, তারপর চলে গেছে। 7 জনের কি গুলি করছিল? হ্যাঁ, 7 জন রাউন্ড গুলি করেছে, অনেক রাউন্ড গুলি করেছে। অফিসার বি অনেক রাউন্ড গুলি করেছে। না, একজন আগে লেগেছে। পুলিশ ছিল? পুলিশ? হ্যাঁ, পুলিশ ছিল। যে পুলিশের সঙ্গে গুলি চালাচালি হয়েছে? হ্যাঁ, অনেক পুলিশ গুলি চালাচালি হয়েছে। জমি মাফিয়ার হাতে আক্রান্ত পুলিশ। রঘুনাথগঞ্জে জমি মাফিয়ার হাতে আক্রান্ত খোদ পুলিশ। জমি দখলের প্রতিবাদে মারধর অধ্যাপককে, সেই সঙ্গে পুলিশকেও মারধরের অভিযোগ। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি অধ্যাপক। জমি দখলের অভিযোগে গ্রেপ্তার 5। আপনি সেদিন এলেন যে কি বলে গেলেন? হ্যাঁ, কি হলো সেদিন? কেন হয়নি? আপনি জায়গা শুনেন, এমন কিছু ভাবিয়েন না। এমন কিছু ভাবিয়েন না। ভাবছেন আপনি কি ভাবছেন? এগ্রিমেন্ট করেছি তো, এগ্রিমেন্ট করে আমি এগ্রিমেন্ট করেছি। সাইন দেখাবো? করেছে আমার এগ্রিমেন্ট দেখাবো তোকে? সাইন দেখাবো? ভালো মানুষই ছেড়ে দে, না হলে আবার হুমকি দিব। কি আছে ভাই? তুইতে দিব। এগ্রিমেন্ট করেছে, কে এগ্রিমেন্ট করেছে? তুই করেছিস ভাই? আমি করেছি। হ্যাঁ, আমি সব আমদার করেছি। কাগজপত্র নিয়ে আসুন না। হুমকি দিলে হবে। আমি ওকে দিয়েছি, একে 50 আসেন না। কে রেস্টি দিয়েছে? গোল্লাদের। জগৎবল্লভপুরে বিডিও অফিসের সামনে বোমা উদ্ধার। বিডিও অফিস চত্বরে 4টি বোমা উদ্ধার। তৃণমূলের বিজয় মিছিল শুরুর আগেই বোমা উদ্ধারের চাঞ্চল্য। তদন্তে জগৎবল্লভপুর থানার পুলিশ। আমাদের যেটা সন্দেহ, বিজেপি এবং আইএসএফ দু ভাই মিলে এলাকা গরম করার জন্য, যেহেতু চারিদিকটাই তৃণমূল কংগ্রেস জিতেছে, বিজেপি একদম নিশ্চিহ্নের পথে, একদম শেষের পথে, সঙ্গে ভাইকেও নিয়ে গেছে। সেই এলাকাটাকে গরম করার জন্য এই বোম মজুত করেছিল এবং মিছিল চলাকালীন বোম ফেলে দিয়ে আমাদের নামে দোষ দেবে, এরকম একটা চক্রান্ত। ছিনতাইয়ের ঘটনায় ফের জগৎবল্লভপুরে আতঙ্ক। 7 দিন আগে বৃদ্ধার গলার হার ছিনতাইয়ের পর রবিবার ফের দোকানের মধ্যে থেকেই এক বৃদ্ধের গলা থেকে হার ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা। জগৎবল্লভপুরের পাতিহাল এলাকার ঘটনা। বাইকে করে এসে 2 যুবক দোকানের মধ্যে ঢুকে ছিনতাই করে পালায়। সিসি ক্যামেরায় ধরা পড়ল ছিনতাইয়ের সেই ছবি। ঘটনার তদন্তে জগৎবল্লভপুর থানার পুলিশ। মুর্শিদাবাদে রুকুনপুরের কেবালামপুর এলাকায় ছিনতাই। পালানোর সময় দুষ্কৃতীদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। একের পর এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা লুট সহ প্রাণনাশের হুমকির অভিযোগ। গ্রামবাসীরা বাধা দিলে দুষ্কৃতীদের বিরুদ্ধে কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ। ঘটনার পর থেকে আতঙ্কিত বাসিন্দারা।